বসেছি আর টুকাইবাবু থাকবে। তো আমি এখানে শুধু পটলটা কেটে পটল ভাজা বসিয়েছি আর ডালটা। হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও মোটামুটি ভালো আছি, গরমে খুব একটা ভালো নেই। তো রোজই আমার রান্না করতে দেরি হয়ে যাচ্ছে, তো আজকে আমি ঠিক করেছি সব কাজ বাদ দিয়ে আজকে রান্নাটাই আগে করবো। তো এখন 10টা বাজে, আমি এখন জলটা ভরে রান্না করতে যাবো। আর টুকাইকে বারবার ঘুম পাড়াচ্ছি, ওকে বারবার ঘুম পাড়াচ্ছি চাপড়ে চাপড়ে যে ঘুমা তুই। ও ঘুমাচ্ছে না, যেই আমি উঠে পড়ছি অমনি চোখ খুলে উঠে পড়ছে। কী হয়েছে ভাবি? ওকে আরেকটু চাপড়ে ঘুম পাড়িয়ে দিয়ে নেয়। তো বললামই তো যে আজকে আগে রান্নাটা করব, তো রান্নার জন্য তো জল দরকার। তো এখানে আমি সকালে আগে জলটা ভরতে চলে আসি, কারণ এখানে ভীষণ কারেন্ট যায়, কারেন্ট গেলে মোটর চলবে না, আর মোটর না চললে তো জলও তোলা যাবে না। ওই জলের জন্য আমাকে এখন তাহলে বসেই থাকতে হবে, রান্না বান্না কিছু হবে না। তো আমি এখানে আগে দেরি না করে জলটা তুলতে চলে এসেছি। আর আমি বোতলও ভরে রাখি, কারণ আমাদের বোতল লাগে ঘরে জল খেতে। আমি আর রাত্রিরেও আর জল ভরি না, এই 1 বালতি জলে আমার রান্না টান্না হয়ে যায়। আর বোতলের জলগুলো তো আমরা খেয়ে নিই, তো হয়ে যায় মোটামুটি সবই। আর মেয়েকেও এই জলই খাওয়াই, আগে কেনা জল খাওয়াতাম, এখন কেনা জল বাবুকে ফুটিয়ে খাওয়াই। আর এখন বড় হয়ে গেছে বলে এখন ওকেও এই জল খাওয়াই, এখন আর আগের জল মানে কেনা জল খাওয়াই না আর কি। আসলে আমাদের জলটা একটু আয়রন বেশি, তো ওই জন্য আগে কেনা জল খাওয়াতাম। আর তারপরে আমি এখানে রান্না করতে চলে এসেছি, ভাত ডালটা বসিয়ে দিয়েছি। আর এখানে পটলটা কাটছি, পটলগুলো শুকিয়ে গেছিলো যেগুলো, সেগুলো আগে রান্না করে নেব। তো আমি এখানে শুধু পটলটা কেটে পটল ভাজা বসিয়েছি, আর ডালটা এখানে প্রেসারে সিটি মেরে নিয়েছি, ভাতটা বসিয়েছি। আমার ছেলে উঠে পড়েছে, চেঁচাচ্ছে, এবার আমাকে ঘরে যেতে হবে। তো চলো ঘরে গিয়ে দেখি কী করছে। ও জলটা ঠান্ডা করতে দিয়ে এসেছি উঠে পড়েছে বলে। এই যে 2 ভাই বোনে এখানে রয়েছে, ও ঘুম থেকে উঠে পড়েছে। আমার ছেলের শরীরটা ভালো না, ওর ইয়ে হচ্ছে, কালকে বিকেল থেকে খুব পেটে ব্যথা হয়েছে। আমি বুঝতে পারিনি, আমি ভেবেছি এমনি কাঁদছিল, তারপরে দেখছি চোখের এখানটা ফুলেওছে, ও ঠান্ডা লেগেছে। আর পেটে ব্যথা হচ্ছে ওর, খুব কাঁদছিল রাত্রে। তারপর ডাক্তারখানায় নিয়ে যাবো ভাবছিলাম, তারপরে যেই ডাক্তার দেখায় সেই ডাক্তারকে ফোন করতে, ও আর ওর বাবা মিলে ওর ওষুধটা এনে দিয়েছে। তারপরে ডিকোলিক পেটে ব্যথার ওষুধটা দিতে খাওয়াতে একটু ছেলে একটু কমেছে। পেটে ব্যথা হচ্ছিলো, লয়েন ফাজেন খাইয়ে মনে হয় পেটে ব্যথা হয়েছে। আর ওই তো লয়েন ফাজেন দেবো না। তো আমি রান্না করছি আর এদেরকেও দেখছি। তাই তো ভাবি, রান্না করতে অনেক দেরি হয়ে যায়, বাবা বউকে তো। তো চলো জলটা ঠান্ডা করে জলটা খাইয়ে দিই ওকে। আর এখানে আমরা টিফিন করতে চলে এসেছি। তারপরে তো টিফিনে আজকে ছিল, আর ওরকে স্কুল দিয়ে ভাত আর ডিম দিয়েছিলো, ভাত একটু দিয়ে গেছে ঠাম্মি। আর আমার মুড়ি ছিল, ওই মুড়ি দিয়ে চানাচুর দিয়ে সব দিয়ে একবারে মেখে নিয়েছি, পেঁয়াজ টিয়াজ দিয়ে। ওই মানুকেও দুটো খাইয়ে দেবো আর আমিও খেয়ে নেবো। আর রান্না হয়ে গেছিলো, রান্না হয়ে গেছে বলতে পটল ভাজাটা হয়ে গেছে বলে পটলটা আমি একটু নিয়ে এসেছি। শুধু শুধু ভাল লাগছে না, তো 2টো পটল এনেছি, একটা মানু খাচ্ছে, একটা আমি খাবো। তো ওকে কোনো রকমে একটু ভাত মুড়ি খাইয়ে দিচ্ছি। আর ডিমটা বাটিতে নিয়ে বসেছে, হয়েছে ডিমটা একটু একটু করে খাচ্ছে। আর টুকাইবাবু আমাদের হাঁ করে দুজনকে দেখছে, ও যে আমাকে একটু দিদি দেয়, ওকে কিচ্ছু দেবো না, কিচ্ছু দেওয়া যাবে না, এখন পেটে ব্যথা চলছে। একটু মুড়ি ফুড়ি দিতাম, কিন্তু এখন কিচ্ছু দেওয়া যাবে না, এর মধ্যে ভাত ফাত দেওয়া আছে। তো আমি আর আমার মেয়েই খাচ্ছি ওই জন্যে। তো খেয়ে দিয়ে এখন আমার মাছের ঝালটা হয়নি, আবার মাছের ঝালটা করতে হবে। ততক্ষণে টুকাইবাবু উঠে পড়েছে, এটাই হয়ে গেছে ঝামেলা। এখন ওকে শান্ত করে আবার ঘুম পাড়িয়ে রেখে, ওকে ঘুম পাড়াতে সত্যিকার আমারই ঘুম পেয়ে যায়। আমি রান্না করবো কি, তখন আর আমার মনে হয় না আমি আর কোনো কাজ করি, তখন মনে হয় যেন আমিও একটু ঘুমিয়ে পড়ি। কিন্তু তখন ঘুমানো যাবে না, তখন রান্নাবান্না তো করতেই হবে। আর এখানে জলটা তোলা মানে ধরার জন্যে ও ছটপট ছটপট করছে, ওকে নিয়েই আমাকে খেতে হয়। আমার এগুলো অভ্যাসে দাঁড়িয়ে গেছে এখন, ওকে নিয়েই আমাকে জামা প্যান্ট গোছাতে হয়, ওকে নিয়েই আমাকে খেতে হয়, সব কিছু ওকে নিয়ে সাথে সাথে করতে হয়। আমার ছেলে হয়েছে একদম মা ছাড়া, মানে আমাকে না দেখতে পেলে হবে না। 1 মিনিটের জন্য আমি যদি বেরাই, ও দিদিও যদি থাকে তাও চলবে না, সে কাঁদতেই থাকবে। আমাকে দেখলে চুপ করে বসে বসে খেলবে একা একা, যা হয় আর কি। বাচ্চাটা সবসময় মা চাই। আমার ছেলে তো তাও থাকে, আমার মেয়ে তাও থাকতো না, সব সময় চেঁচাতো, ও সবসময় মা চাই। আসলে ওর সঙ্গে তো খেলার জন্য কেউ ছিল না, ওই জন্যে। তারপরে আমি এই যেখানে কাজতে চলে এসেছি, বললাম না বাবু কালকে মানে অনেক বমি ঠমি করেছিল বিছনায়, তো সব চাদর ফাদর তুলতে হয়েছিল। ওর পেটটা তো ভালো ছিল না, ওই বমি ঠমি করছিলো, তো অনেক জামা প্যান্ট সব বেরিয়ে গেছে, সব এখন কাচতে হবে আমাকে। তো আমি আগে সব ভিজিয়ে নিচ্ছি গামলাটাই, বড় গামলাটা হলে সুবিধা হবে মাখাতে, ওই জন্য বড় গামলাটা নিয়েছি, তাহলে বালতি করে নিয়ে কাচি। আর এখানে আমার যে ওস্তাদ বসে আছে, খালি কি হেন তেন এত তোমায় মানে কথা বলাবে, তোমার মাথা গরমে আমি তো ঘেমে স্নান হয়ে যাচ্ছি, আরও আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, এত বকাবে। এইটা কেন এতে দিচ্ছ, ওইটা কেন ওতে দিচ্ছ, ওইটা কেন সেটা দিচ্ছ। যতক্ষণ রান্না করবো ততক্ষণ তো বেশি মাথা খারাপ করে দেবে, এই রান্না এইটা হচ্ছে কেন, ওইটা হচ্ছে কেন। ওকে বলেছি ওখানে মৌমাছি আছে, যাবি না, সেখানে গেছে, সেখানে তো কামড়ে দিয়েছে কালকে।
আবার খালি ওখানে ঘুরঘুর ঘুরঘুর করবে আমার পিছন পিছন। আর আমি সার্ফের জল এগুলো চোবাচ্ছি, সব জলগুলো তো ছিটে ছিটে যাচ্ছে, ওর গায়ে যাচ্ছে, তাও ওখানে বসে আছে। বলে আমার তো ভালো লাগছে গায়ে জল ছিটে ছিটে আসছে, তাহলে কী বলবে বলো, কিচ্ছু করার নেই, ও কারণ বসেই থাকবে। ওকে যতই বলি যে ভাইয়ের কাছে কি বস, তো ওকে যতই বলি যে ভাইয়ের কাছে গিয়ে বস, তুই ভাইকে দেখবি, ভাই উঠে গেলে ও কিছুতেই যাবে না, ও সে আমার সঙ্গে ঘুরঘুর ঘুরঘুর করবে, ওটাই ওর কাজ, ঘুরঘুর করা আমার সাথে। ও থাক, যেটা করে শান্তি পায় সেটাই ভালো, চুপচাপ থাকলেই হলো। ভাইয়ের কাছে থাকলে আবার চেঁচি ফেঁচি ভাইকে তুলে দেবে, তো অসুবিধা হয়ে যাবে। তো আমার এখানে সব ভেজানো মোটামুটি হয়ে গেছে, তারপরে কেচে ঠেচেও আমি নিয়েছি, কাঁচা কমপ্লিট। এবার বাসন মেজে মানে রান্না করার পর যে বাসনগুলো বেরিয়েছিল সেই বাসনগুলোকে আমি এবার মাজবো। তো বাসনগুলো নিয়ে আমি বসেছি, বাসনগুলো মাজতে মাজতে লাস্টের বাসনটা বাকি ছিল, ততক্ষণ আমার ছেলে উঠে গেছে। আবার সে আমার তো একই মানে কেচে ফেচে সব নাইটি ফাইটি ভিজে গেছে, তো ওই ভিজা নাইটি দিয়ে আমাকে আবার ছেলেকে গিয়ে ধরতে হলো, ওকে ভোলাচ্ছিলাম কোলে করে নিয়ে, তারপরে ওকে স্নান টান করিয়ে তারপরে আবার বাসন মাজতে এসেছিলাম। তো মানে এই করতে করতেই আমার গায়ে জল বসে যায়, আর তারপরে ঠান্ডা লেগে যায়, তারপরে যে ঠান্ডা লেগে একবারে একাকার হয়ে যাবে। তো কিছু করার নেই, আমাকে ধরতেই হবে। ওর বাবাও নেই এখন ঘরে, যে এসে ধরবে। আর আমার মানে বাসনগুলো মাজলেই হয়ে যেত কাজ, কিন্তু বাসনগুলো লাস্টের বাসনটা বাকি ছিল, আর ধোয়াটাও হয়নি আমার। তো আর কি করব, ওকে নিয়ে এখন আমাকে বসে থাকতে হবে। তারপরে আমি বিকেলবেলা একটুখানি মানে ছাদে নিয়ে এসেছি, অনেক সন্ধ্যেই হয়ে আসছিলো, 5:30টার বেশি হয়ে গেছিলো, ভাবলাম আনবো না, কিন্তু ছেলেটা এত ঘ্যান ঘ্যান করছে, একটু না ঘুরিয়ে আনলে হবে না দেখলাম। তো বড়টাকেও একটু নিয়ে চলে এলাম, আর বাইরে না গেলে একটু ভালো লাগবে না, তো ওকেও নিয়ে চলে এসেছি। এই যে ছাদে একটুখানি ঘুরিয়ে নিয়েই চলে যাব। ফোনে আলো আলো লাগছে, কিন্তু অনেকটাই মানে সন্ধে হয়ে আসছে, 5:30টার বেশি মানে তো অনেকটাই হয়ে গেছে। তো এখানে ওই যে খালি ওইখানে গিয়ে ওই পাশের একটা বৌদি আছে, তাকে ওখানে গিয়ে গিয়ে ডাকবে। আর আমি আর আমার ছেলে পুরো ছাদটা ঘুরে ঘুরে দেখছি। এখানে প্রায় এখন আগে অনেক টালির মানে ঘর ছিল, এখন সব প্রায় ছাদ হয়ে এসেছে, তাই তোমাদের ঘুরি ঘুরি দেখাচ্ছি। আর এখানে সব মানে বাচ্চারা খেলছে ঠেলছে ওই সব, আমি বেশিক্ষণ ছাদে থাকি না। আর এখানে দেখো আমি এই দড়িতে তোমার জামা প্যান্ট মিলি সব, আর ওইখানে দড়িতে নিয়ে এখানে খেলছে, দড়িটা ছিঁড়বে বলে, কথা শুনবে না, খালি বদমাইশি। তো আমরা এখন একটু ছাদে গেছিলাম জামা প্যান্ট আনতে, তো ছেলেটাকে নিয়ে গেছিলাম, খুব কান্নাকাটি করছিল ছেলেটা, ওই জন্য ওকে একটু ঘুরিয়ে নিয়ে এলাম। আর একদম সন্ধ্যা হয়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি করে চলেও এলাম, বেশিক্ষণ থাকলাম না, আর খুব হাওয়া দিচ্ছে। আর খুব মানে এত হাওয়া দিচ্ছে, ওই জন্য ছেলেকে নিয়ে চলে এলাম। এই হাওয়াটা লাগলে আমি কথা বলতে পারবো, ওই মাটির গাড়ি এসেছে, ওই জন্য বলতেছি মাটি কাটছে, আর ওই জন্য ছেলে ঠান্ডা লেগে যাবে, ওই জন্য তাড়াতাড়ি নিয়ে চলে এলাম। আর জামা প্যান্টগুলো এনেছি, এখন গোছাবো, গুছিয়ে সন্ধে দেবো আমি। আর টুকাইবাবু খেলছে, টুকাইবাবু পেটে ব্যথা হচ্ছিল কালকে, খুব কান্না করছিল, আজ ওষুধ খেয়ে একটু ভালো হয়েছে, তাই তো বাপি? ভালো হয়েছে তো? ও সবসময় আমাকে দেখবে, আমি ঘর থেকে বেরালেই ওর কান্না যত শুরু। টিভি দাও যাই দাও, আমার সবসময় নিয়ে বসে থাকতে হবে। আর আমার কাজগুলো কে করবে, কে করবে, কে করবে? তুমি। ছেলে মেয়ের জামা কাঁথা চাদর সব আছে ওখানে কাচার, কালকে বাবু বমি করে দিয়েছিল চাদরে, তো চাদরটা কাচতে হয়েছে, সব গোছাবো এখন এবার। তো চলো গুছিয়ে নিই। সাথে বসেছি, আর টুকাই বাবু থাকবে না। টুকাই, ও টুকাই, এই যে বাপি, ও টুকাই বাপি, ও ননি, এই যে ননি, এই যে টুকাই, ওই টুকাই, এই যে পড়ে যাবে, পড়ে যাবে। তো সন্ধে ফন্ধে দিয়ে এসেছে, মেয়েকে লিখতে দিয়ে এসেছিলাম, মেয়ের লাগি লেখা হয়ে গেছে। যাই হোক, ও আমার সঙ্গে আবার রান্নাঘরে চলে এসেছে, এই গরমে ঘেমে আমি স্নান হয়ে যাচ্ছি। তো আজকে আমি পরোটা করছি, পরোটা করতে করতে তো আমি পরোটা হয়ে গেছি, মানে কী আর বলবো, গরমে ঘেমে এনে পরোটা ধোয়া মানে বিরক্তিকর একবারে। কিন্তু রুটি খেতে ইচ্ছা করছিল না, ওই জন্য পরোটাটা করে নিচ্ছিলাম। আর ছেলে ঘুমাচ্ছিল, তাই আমি আগে রান্নাটা করতে চলে এলাম, নাহলে দুপুরেও রান্না দেরি হয়ে যায়, রাত্রিরেও সেই ওর বাবা আসবে 9টা 10টা, তখন রান্না করতে হবে, আরও মানে কি বিরক্ত। তো আমার এখানে তরকারিটা আমার হয়নি, এখন আলুটা কেটে রেখে দিয়েছি। আর আমি আজকেও সিমুই করেছি একটু, তো সিমুইটা দেখাইনি, সিমুইটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আগে। তো এখানে পরোটা করছি। আচ্ছা, পরোটা আমি তিকোনভাবে ভালো বেলতে পারি না, আমি গোল গোল পরোটাই ভালো বেলতে পারি, তাই অনেক চেষ্টা করে আমি তিকোন পরোটা বেলছি। ওর বাবার জন্য খালি 2-1টা তিকোন পরোটা বেলে সব গোল গোল করবো, আমার বিরক্ত লাগে, অনেকক্ষণ টাইম লাগে, এমনি তো গরমে আর আমার ভালো লাগছে না। তো এই পরোটাটাই আমি আজকে করে নেবো, করে নিয়ে ঘরে চলে যাব, ব্যাস এখানে আমার কাজ শেষ। তারপর ওর বাবা এলে আবার তরকারি করতে আসবে, ততক্ষণে পরোটাটা করতে করতে আমার ছেলে এতটুকু টাইম দিলেই আমার যথেষ্ট, কারণ সিমুইটাও হয়ে গেছে, খালি তরকারিটা করলেই হয়ে যাবে।
তো আমি এখানে পরোটাগুলো বেলে এখন করে নেবো, একা হাতে যতটা করা যায় আর কি, বুঝতেই তো পারছো, আর এর থেকে বেশি করা যাবে না। আমি তাও অনেক তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করি। আর আমার মেয়ে তো আছে, কাজের মধ্যে ব্যাঘাত ঘটাবে খালি, একবার এই ধরে সেই ধরে আমাকে বিরক্ত করে। তো আজকে এটা দিয়ে ডিনারটা কমপ্লিট করব, পরোটা দিয়েই। তো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।